আসি চায়ের দেশ শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই শ্রীমঙ্গল ব্লগ। হঠাৎ বৃষ্টির ওয়েদারে মন চালো ঘুরতে, তাই চলে গেলাম শ্রীমঙ্গল। হ্যাঁ, শ্রীমঙ্গল চায়ের দেশ। বাসা থেকে বের হয়ে গেলাম 4টার দিকে। আমাদের বাস ছিল 4:45টায়। তো আমরা সবাই রেডি রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে একদম চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। বাসে এখন সবাই উঠে যাচ্ছি আমরা। বাস ছিল শ্যামলী, এটা আমার ফ্রেন্ড, আমাকে বিদায় দিতে আসছিল, ওকে টাটা দিচ্ছি। তো এই যে আমি, আমার বোন, আমরা বাসে। দেন আমরা সবাই ফুড ভিলেজে নামলাম রাতে খাওয়া দাওয়া করার জন্য। এখানে সবাই সবার মতো খাওয়া দাওয়া করতেছিল, আর আমি অনেক টায়ার্ড ছিলাম, দেখেই বুঝতে পারতেছেন কি একটা অবস্থা। যাই হোক, বাস জার্নি খুবই কষ্টকর। এরা বাস জার্নি করে তারাই জানে খুব ভালো করে। আর আমাদের অলমোস্ট প্রায় 14 ঘন্টার মতো লেগে গেছে গাইবান্ধা থেকে শ্রীমঙ্গল যেতে। আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল, এবং ঢাকা টু শ্রীমঙ্গল হাইওয়ে এত বাজে অবস্থা ছিল। তো এখানে ফুড ভিলেজে আমরা ওয়েট করতেছিলাম বাস ছাড়ার। রং ঢং করতে করতে এই যে আমার অবস্থা দেখেন, কি অবস্থা, না ঘুমায়া সারা রাত প্রায়। তখন প্রায় 11:30 বাজে, এখন আমরা শ্রীমঙ্গল পৌঁছাতে পারিনি। আমার অবস্থা দেখেন কি অবস্থা, আর এত রোদ ছিল, মানে বলার বাইরে। কিন্তু ভিউটা ছিল অস্থির। এইরকম ভিউ দেখলে কার না মন ভালো হয়ে যাবে। আর আমার ফার্স্ট টাইম চা বাগান দেখা, তো আমার খুব ভালো লাগতেছিল, আমি একটু মজাও করতেছিলাম। পরে আমরা বাস থেকে নেমে আমাদের হোটেলে চলে যাই। আমাদের হোটেলটা ছিল শ্রীমঙ্গল ইন, এটা শ্রীমঙ্গল বাস স্ট্যান্ডের আগেই। রুমটাও ছিল অনেক সুন্দর। যেহেতু আমরা 4জন ছিলাম, তো আমাদের ডাবল বেডের রুম নিতে হয়েছে। আর রুমটা মোটামুটি ভালোই ছিল, এসি রুম। আমরা ফ্রেশ হয়ে সবাই রেডি হয়ে যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। আর আমাকে দেখুন, এইরকম ওয়েদার আর এইরকম জায়গা দেখে আমার এনার্জি ফুল অন এনার্জি হয়ে গেছে। আমি রেডি রেডি হয়ে একদম সাজুগুজু করে চলে যাচ্ছি খাইতে। খেয়ে দিয়েই বের হব, তো এই জন্য একবারে রেডি হয়ে বের হয়েছি। এই যে খাবারে ছিল অনেক ধরনের আইটেম। এখানে চিকেন ছিল, তারপর হচ্ছে এটা কি জানি ভর্তা, আমার মনে নেই। যাই হোক, এখানে ডিম ভর্তা ছিল। আর খাবার দাবার কোয়ালিটি অনেক ভালো ছিল। এই যে আমি, আর এদের যে এরিয়াটা ছিল হোটেলের অনেক বড় আর নিরিবিলি ছিল, লোকজন কম ছিল। যাই হোক, অনেক ভালো লাগছে। অ্যান্ড এটা হচ্ছে আমি। দেন আমরা একটা সিএনজি নিয়ে চলে যাচ্ছি লাউয়াছড়া উদ্যানে, আর হচ্ছে মাধবপুর লেকে। তো ফার্স্টে আমরা লাউয়াছড়া উদ্যানে যাব, দেন আমরা যাব হচ্ছে মাধবপুর লেক। এই যে পুরা পুরা রাস্তায় ছিল চা বাগান। শ্রীমঙ্গলে যে এত চা বাগান, আর ভিউটা যে এত সুন্দর, সব জায়গায় শুধু চা বাগান আর চা বাগান, আর আমার তো সেই ভালো লাগতেছিল। লাউয়াছড়া উদ্যানের সামনে এসে আমরা কিছু ছবি টবি তুলতেছিলাম।